যেই খেলা চলতেছে ইসলাম এই খেলাকে সমর্থন করে না। এই খেলা ইসলামে কি হারাম, সুন্নত পদ্ধতিতে খেললেও হারাম। কেন হারাম? কারণ প্রথম কথা যে খেলাধুলা ইসলামের জায়েজ শরীর চর্চার জন্য বা সাময়িক কিছু বিনোদনের জন্য, কিন্তু এটা প্রতিযোগিতামূলক হারে এটা খেলা ইসলামে হারাম। তাহলে প্রথম কথা এটা হারাম। এটা সৌদি আরব খেললেও হারাম, যে দেশে খেলুক সেই দেশেও হারাম। সৌদি আরব খেললে সব জায়েজ হয়ে যাবে বিষয়টা এরকমও নয়। সৌদি আরব পৃথিবীতে দলিল না। তো সুতরাং যে দেশে খেলুক, বিশেষ করে কাফের মুশরিকদের প্রতি যে মহব্বত, তাদের গেঞ্জিটা পরে সে আরাম পাইতেছে, তার কাছে ভালো লাগতেছে, তার অর্থ হলো সে তাদেরকে ভালোবাসে। তাদের মতো চুল কাটতে সে পছন্দ করতেছে, তাদের মতো দাড়ি রাখতে সে পছন্দ করতেছে, তাদের মতো উঠা বসা করতে সে পছন্দ করতেছে। তাহলে এই কুফার মুশরিকদের প্রতি সামান্য ভালোবাসা জাগ্রত হইলে ঈমান নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত এই খেলার মধ্যে অসংখ্য হারাম জিনিস আছে। এক নম্বরে জুয়া আছে, তারপরে এই খেলার মধ্যে সতর তরক করা হচ্ছে। এই সতর তরক করা হারাম, কবিরা গুনাহ, যতজন দেখতেছে এই হারামের মধ্যে অংশগ্রহণ করতেছে। তৃতীয়ত এই খেলা দেখতে গিয়ে কিছুক্ষণ পর পর অশ্লীল বিজ্ঞাপন আসতেছে। তাহলে এই যে গুনাহ কতগুলা যুক্ত হচ্ছে একটার সাথে একটা। তারপরে এই খেলা দেখতে গিয়ে আপনি যে সময়টা নষ্ট করতেছেন, এই সময়টার ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ মুমিনের প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে। তো এই যে বেহুদা, এটাকে বলা লাগ। মুমিনদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন। তারা নিরর্থক বেহুদা এই কাজে তারা সময় ব্যয় করে না। আপনি রাত জেগে যদি খেলা দেখেন, দিনের বেলা অফিসে আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন না, আপনার পড়ালেখার ডিস্টার্ব হবে সব। তাই ওই যে হারাম কাজটা করতে যাই, আপনি যে সময়টা দিচ্ছেন, এই সময়টা দেওয়া ছিল আপনার জন্য হারাম। তারপরে আপনি ইবাদত বন্দেগী থেকে গাফেল হওয়ার সুযোগ এখানে। দেখা গেছে নামাজের টাইম হয়েছে কিন্তু আপনি খেলাধুলা করতেছেন। আমাকে ওই দিন একজনে বললেন যে ওয়াজ মাহফিল দিছে, এখান দিয়ে খেলা চলতেছে, এখন মাহফিলের লোক নাই টাঙ্গাইলের এক জায়গায়। তারা জানতো না যে আগে সেদিন ফাইনাল খেলা, এখন আগে ডেট করে ফেলছে, এখন মাহফিল খালি, মানে এলাকায় মানুষ ভর্তি, সব খেলা দেখবে, মাহফিল শুনবে না। তাহলে দিন থেকে কত বড় গাফেল। অথচ ইমানদারের বৈশিষ্ট্য হলো ইমানদারকে কোনো খেলাধুলা, দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য কিছু আল্লাহর জিকির থেকে গাফেল করতে পারে না।